আপনি কি জানেন কিভাবে ঋণমুক্ত জীবনযাপন করা যায়, কিভাবে অল্প আয়ে সংসার সুন্দরভাবে চালানো যায়, ভবিষ্যতে সন্তানদের উপর নির্ভরশীল না হয়ে কিভাবে নিজের সম্মান বজায় রাখার পরিকল্পনা তৈরি করা যায়? জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আজ অল্প কিছু সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। কথা দিচ্ছি আপনার স্মৃতিতে নতুন চিন্তার সূচনা হবে, জীবনে চলার পথে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। যথেষ্ট আয় করছেন, সংসার চালাতে সব টাকা খরচ হয়ে যাচ্ছে, কিছু সঞ্চয় করে রাখতে পারছেন না, মাঝে মাঝে ঋণের বোঝা মাথার উপর এসে পড়ে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দিচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধান হিসাবে আজ এমন কিছু পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব, যদি ফলো করতে পারেন অল্প উপার্জনে সুন্দরভাবে সংসার চালাতে পারবেন, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারবেন, ঋণ মুক্ত থেকে জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন এক এক করে সেই মূল্যবান পদ্ধতিগুলো আলোচনা করি, প্রয়োজনে এগুলো নোট করে রাখতে পারেন। 1 নম্বর, খরচের হিসাব রাখুন। যত বেশি আয় হোক না কেন, যদি খরচের হিসাব না থাকে তাহলে কিভাবে ফুরিয়ে যাবে আপনার উপার্জিত অর্থ বুঝতে পারবেন না। মাসের শেষে দেখা যাবে উপার্জনের সব টাকা শেষ হয়ে গেছে। একটি ছোট্ট খাতা রাখুন, কোথায় কি খরচ হচ্ছে তা লিখে রাখুন, কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় সেটা মার্ক করে রাখুন। খাতা ছাড়া মোবাইলেও নোট করে রাখতে পারেন। মাসের শেষে হিসাব করুন, দেখুন তো কত টাকা অপ্রয়োজনীয় ভাবে খরচ করেছেন। আপনি দেখবেন মাস শেষে এমন অনেক খরচ হয়েছে যেগুলো একদম দরকারি ছিল না। এরপর থেকে আপনি সচেতন হতে পারবেন, যে টাকাটা প্রয়োজন ছাড়া খরচ হয়েছিল সেই টাকাটা সঞ্চয় করতে আগ্রহী হবেন, যা অর্থনৈতিক সচ্ছলতার প্রথম ধাপ হিসাবে আপনার সামনে রাস্তা খুলে যাবে। 2 নম্বর, আয়ের একটি অংশ নিজের জন্য সঞ্চয় করুন। হালাল উপার্জনের মধ্যে থেকেই অল্প হলেও সঞ্চয় করুন। ধরুন আপনি মাসে 10,000 টাকা আয় করেন, তাহলে 10% 1,000 টাকা হয়। এই টাকাটা নিজের জন্য আলাদা করে রাখুন, এটাকে আপনি নিজের প্রাপ্য বলতে পারেন। পূর্বের পয়েন্টে আমি যে বিষয়টা উল্লেখ করেছি সে কথা মাথায় রেখে অপ্রয়োজনীয় খরচটা বাদ দিলে এই টাকাটা আপনি নিজের জন্য সঞ্চয় করতে পারবেন। অপ্রয়োজনে খরচ করবেন না, তাহলে টাকাটা তো সেভ হয়ে যাবে। নিজেকে বোঝান যে কখনো অপ্রয়োজনে খরচ করবেন না, কারণ অপ্রয়োজনে খরচ করাটা অপচয়ের অন্তর্ভুক্ত, আর আল্লাহ তাআলা অপচয়কারীদের অপছন্দ করেন। সূরা আরাফ 31 নম্বর আয়াতটা পড়তে পারেন। অপ্রয়োজনে অতিরিক্ত খরচ করা যদি বন্ধ করে দিতে পারেন তাহলে সেই টাকাটা আপনার সঞ্চয় হতে থাকবে। যখন অনেক বেশি টাকা হয়ে যাবে তখন হালাল পথে ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, তাহলে সেই টাকা আরো বাড়তে থাকবে। কিভাবে হালাল উপায়ে ইনভেস্টমেন্ট করা যায় সে সম্পর্কে অন্য ভিডিওতে আলোচনা করা হবে। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, নতুন ভিডিও আপলোড হলে আপনি দেখতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, শুধুমাত্র এই অল্প কিছু টাকা প্রতি মাসে যদি নিজের জন্য আলাদা করে রাখতে পারেন তাহলে এই যে টাকা আলাদা করার জন্য সংসারে যে অনেক অসুবিধা হবে তা না। যে টাকাটা আপনি অপ্রয়োজনীয় খরচ করছিলেন সেটা আপনি সেভিং করুন, ভবিষ্যতে আর কারো কাছে হাত পাততে হবে না, এমনকি ঋণ নেওয়ার প্রয়োজন পড়বে না। খুব সমস্যার মধ্যে পড়লে সেই টাকা থেকে আপনি খরচ করে পুনরায় সেখানে টাকা রেখে দিতে পারবেন। এছাড়া ভবিষ্যতে ছেলে মেয়ের লেখাপড়া ও মেয়ের বিয়ের জন্য কোনো চিন্তা করতে হবে না। আল্লাহর রহমতে আপনার সঞ্চয়কৃত টাকা আপনার কাজে আসবে, এর জন্য ছুটাছুটি করতে হবে না। তবে এই টাকাটা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে করে ইনফ্লুয়েন্স রেট বেড়ে টাকার মূল্য না কমে যায়। এর জন্য অর্থনৈতিক বিষয়টা একটু বোঝার ব্যাপার আছে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, প্রয়োজনের আগে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন। আমরা অনেক সময় চাই আর প্রয়োজন এই দুটার মধ্যে পার্থক্য বুঝি না, এই জন্য অনেক সময় আমাদের সামনে ঋণের পথ খুলে যায়। ধরুন আমার কাছে একটি সুন্দর মোবাইল আছে, কিন্তু একটি নতুন মোবাইল চাই। যেহেতু আমার কাছে আছে, কাজ চলছে, তার মানে আমার প্রয়োজন তেমন নেই। সবাই ক্রয় করছে তাই আমার মনও চাইছে, তাই আমি এটা চাই। এটা আমার চাওয়া, প্রয়োজন নয়। পক্ষান্তরে আমার বাড়িতে খাবারের জন্য চাল, ডাল, শাকসবজি ইত্যাদি যাবতীয় যেই জিনিসপত্র রয়েছে প্রয়োজনীয় সেগুলো লাগবে, কারণ এগুলো বেসিক নিড, যা না হলে চলবে না। তাহলে প্রয়োজন আর চাই বুঝতে পারলেন তো? চাওয়াটা নিজের শখে আছে তারপরেও চাই, সেটা অতি প্রয়োজন নয়। তাহলে যেগুলো অতি প্রয়োজন নয় সেগুলোর পেছনে টাকা খরচ করার প্রয়োজন নেই। যেগুলো অতি প্রয়োজন সেগুলোর পেছনে টাকা খরচ করতে হবে। আপনার এই কষ্টের উপার্জন করা টাকাটা কোথায় খরচ করছেন, খরচ করার আগে একবার চিন্তা করবেন না? অবশ্যই চিন্তা করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, এই জিনিসটা ছাড়া কি সত্যি আপনি চলতে পারবেন না? যদি উত্তর হ্যাঁ চলতে পারবেন, তবে সেটা বাদ দিন। এটা বুদ্ধিমানের সিদ্ধান্ত। শুধু নিজের শখ পূরণ করতে গিয়ে যদি অপ্রয়োজনীয় খরচ করে ফেলেন তাহলে সংসারে অভাব দেখা দেবে, ঋণের দরজা খুলে যাবে, যা ভবিষ্যতের জন্য খুবই খারাপ। আমাদের সমাজ এমন ভাবে বিষাক্ত হয়ে গেছে যে কারো কিছু শখ জাগলেই ঋণ নিয়ে শখ পূরণ করে, তারপর শোধ করতে গিয়ে 12টা বেজে যায়। অর্থনৈতিক ভাবে যদি সচ্ছলতা চান তাহলে অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে দিন, পক্ষান্তরে সেই টাকাটা সঞ্চয় করতে শুরু করুন।
4 নম্বর, সংসারের খরচের পরিকল্পনা করুন। প্রতি মাসে পরিবারের মানুষদের সঙ্গে বসে পরামর্শ করুন, কার কি লাগবে, খাবারের খরচ কত হতে পারে। আপনার উপার্জন অনুযায়ী সবকিছুর একটি বাজেট ঠিক করুন। যেগুলো অতি প্রয়োজনীয় সেগুলো অবশ্যই ক্রয় করতে হবে, আর যেগুলো প্রয়োজনীয় নয় অর্থাৎ এখন না হলেও চলবে সেগুলো বাদ রাখুন। আলোচনা করলে অনেক সমস্যার সমাধান আগেই হয়ে যায়। আপনার উপার্জন যদি কম হয় আর বাজেট যদি বেশি করে ফেলেন তাহলে ঋণের দিকে অগ্রসর হতে বাধ্য হবেন। এরপর মাসের পর মাস আপনার উপর চাপ বাড়তে থাকবে। একটা ঋণ পরিশোধ করতেই দ্বিতীয় ঋণ নিয়ে বসবেন। তাই যেমন উপার্জন সেই অনুযায়ী বাজেট তৈরি করুন, সঠিক পরিকল্পনা করে চলুন। অল্প উপার্জনেও সুখের সংসার করতে পারবেন ইনশাআল্লাহ। 5 নম্বর, ঋণ নেওয়ার আগে ভেবে দেখুন ঋণ কি সত্যি জরুরি। মানুষ অল্প প্রয়োজনে ঋণ নিয়ে বসে, অথচ কয়েক মাসের অল্প অল্প সঞ্চয়কৃত টাকা একত্রিত করে সেই টাকাটা কাজে লাগানো যেত। শুধু ছোট শখ পূরণ করার জন্য ঋণ নিয়ে বসে। আর বর্তমান সমাজে কিস্তির প্রচলন শুরু হয়েছে। অসংখ্য মানুষ এই সুদি কারবারে জড়িয়ে গেছে। আপনি কি ভাবছেন যে এইভাবে লোন নিয়ে কিস্তিতে পরিশোধ করা ভালো কাজ? না, এটা ভালো কাজ নয়। আপনাকে অনেক চড়া সুদ দিতে হচ্ছে। যে নিচ্ছে সে তো হারাম খাচ্ছে, যে দিচ্ছে সেও নিজে হারাম করছে। যে সুদ দেয় সেও গুনাহগার, যে সুদ নেয় সেও গুনাহগার। যে সুদ দেওয়া নেওয়ার কাজে যুক্ত থাকে, লিখার কাজে বা সাক্ষী হিসাবে, সেও সমানভাবে গুনার সঙ্গে যুক্ত। যারা কিস্তি দেওয়ার কাজ করে, মানুষের কাছে টাকা আদায় করা, কিস্তি দেওয়া, এরাও কিন্তু সুদের সঙ্গে যুক্ত, এরাও সমান গুনার হকদার। সেজন্য এই সমস্ত চাকরিও করা যাবে না। যারা এই কাজ করছে, চাকরি দিয়ে রেখেছে যে যাও টাকা দাও, টাকা আদায় করো, এই যে সুদের লেনদেনের সঙ্গে যুক্ত, এই চাকরি হারাম। প্রিয় দর্শক মণ্ডলী, যে টাকাটা নিয়ে মাসে মাসে অতিরিক্ত সুদ সহ কিস্তি দিচ্ছেন, আপনি নিজে টাকাটা জমিয়ে রাখুন, তারপর কাজটি করুন। একটু সময় লাগবে, কিন্তু আপনার যে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সেটা তো বেঁচে যাবে, পাশাপাশি সুদ থেকেও নিরাপদে থাকবেন। আর আপনি যদি 10% সঞ্চয় এই পদ্ধতি ফলো করেন তাহলে এইরকম কিস্তি নেওয়ার কখনো প্রয়োজনই হবে না। ঋণ নেওয়ার পূর্বে 100 বার ভাবুন, এই ঋণ নেওয়া কি সত্যি জরুরি? যদি জরুরি হয় তাহলে ঋণ নিতে হবে সুদমুক্ত ঋণ। সুদ যুক্ত ঋণ নেওয়া যাবে না। প্রয়োজনে আপনি জমির কিছু অংশ বিক্রি করতে পারেন, আপনার মূল্যবান জিনিস বিক্রি করুন, তবুও সুদের সঙ্গে জড়িত হবেন না, কারণ এটা মহাপাপ। প্রিয় দর্শক মণ্ডলী, ঋণ ভয়ানক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণকে অনেক ভয় করতেন, মানুষকে সচেতন করতেন। এমনকি ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পর্যন্ত পড়তেন না যতক্ষণ না ঋণ পরিশোধ করা হতো। 10% সেভিং, এই যে পদ্ধতি ফলো করে নিলে ঋণ নেওয়ার কখনো প্রয়োজন হবে না। ঋণ নেবেন শুধু জরুরি প্রয়োজনে, কোনো উপায় নেই, নিতেই হচ্ছে, তাহলে নেবেন। জীবনযাপন বা বিলাসিতার জন্য ঋণ নেবেন না। আর যদি নেন তবে দ্রুত ফেরত দেওয়ার পরিকল্পনা রাখুন। আর ঋণ নিলে অবশ্যই পরিবারের মানুষকে জানিয়ে রাখুন। যারা ঋণ নেয় তারা শান্তিতে থাকতে পারে না। ঋণ মানুষের ঘুম নষ্ট করে দেয়, মনের শান্তি নষ্ট করে দেয়। আর যার ঘুম নষ্ট হয়ে যায়, মনের শান্তি নষ্ট হয়ে যায়, তার শরীরে বিভিন্ন রোগ এসে বাসা বাঁধে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ থেকেই পরিকল্পনা করুন। অপ্রয়োজনীয় খরচ কমাবেন, অল্প আয়েও কিছু সঞ্চয় শুরু করবেন, কম খরচ করবেন, তবুও অকারণে ঋণ নেবেন না। শুধুমাত্র 1টি বছর এইভাবে চলুন। যদি সুখী জীবন না গড়তে পারেন তাহলে কমেন্ট বক্সে বলে যান আপনার কথা পালন করে উপকৃত হতে পারেনি। আমি যে পদ্ধতিগুলো বললাম যদি আপনি ফলো করেন, আল্লাহর রহমতে জীবনে অনেক পরিবর্তন দেখতে পাবেন। আপনার মনে সুখের হাওয়া বইবে, ঋণ মুক্ত থাকবেন, ভবিষ্যতের জন্য চিন্তিত হবেন না। ভবিষ্যতে ছেলে ও মেয়ের কাছে হাত পাততে হবে না, বরং আপনি তাদেরকে প্রতি মুহূর্তে সাহায্য করতে পারবেন। আপনি মারা গেলেও পরিবারের জন্য কিছু রেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। 10% সঞ্চয়ের ফর্মুলা অনেক উপকারী। একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, এর মধ্যে অনেক 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 উপকার রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওতে আপনি জানতে পারলেন সংসারের অপ্রয়োজনীয় খরচ কিভাবে কমাবেন, আয়ের ছোট অংশ থেকে কিভাবে সঞ্চয় করবেন, ঋণ ছাড়া জীবনযাপন ও আত্মমর্যাদা কিভাবে রক্ষা করবেন, ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করলাম। যদি এই ভিডিওটি সত্যি আপনাকে ভালো লাগে আর এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটি মূল্যবান কমেন্ট করে যাবেন। তো ভালো থাকবেন সকলে, কথা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।